হ্যালো বন্ধুরা, আমি আজকে এমসিএফ এর উপর ভিডিও করছি। আপনারা সবাই জানেন যে 23 তারিখে তারা ডিপোজিট করতে বলেছিল। আপনারা যদি তাদের সাইট থেকে এখনো ডিপোজিট করেন, আমি আপনাদেরকে বলবো আপনারা ডিপোজিট করিয়েন না, কারণ তারা অলরেডি স্কিম করে পালিয়ে গেছে। এখন তারা ডিপোজিটও নিচ্ছে না। তারা 23 তারিখে বলেছিল যে 1000 টাকা ডিপোজিট করতে, এবং 1000 টাকা ডিপোজিট করলে পূর্বের টাকাগুলো ব্যাক দেবে। আমরা যদি তাদের নিউজটি দেখি, 22 তারিখ রাতে একটা তাদের খেলা হয়েছিল, সেই খেলার স্কোর ছিল 1-0-1-0-তে স্কোরটি হেরেছে। তার জন্য তারা 1000 টাকা ক্ষতিপূরণ চাচ্ছে। 72 ঘন্টার মধ্যে যদি কেউ দেয় তাহলে তাদের ক্ষতিপূরণ তারা দিয়ে দিবে কোম্পানি, আর যদি না দেয় তাহলে ক্ষতিপূরণটা নিজের পকেট থেকে দিতে হবে। কিন্তু এতে আপডেট পাওয়া যায় 23 তারিখের দিনে। অনেকে অলরেডি রিচার্জ করে ফেলেছে 1000 টাকা তাদের পূর্বের টাকা দিয়ে ফেরত পাওয়ার জন্য। এছাড়াও তারা 22 তারিখের পূর্বে আপডেট দিয়েছিল যে 10 মিলিয়ন মার্কিন ডলার তারা পুরাতন এবং নতুন কর্মীদের বরাদ্দ করছে। বর্তমানে আজকের দিনে অর্থাৎ 25 তারিখের দিনে $1 ইকুয়াল টু 117 টাকা, বাংলাদেশের সঙ্গে 117 টাকা। আমরা যদি ক্যালকুলেটরে যাই, হিসাবটি দেখি, ধরলাম আমি 110 টাকা বাংলাদেশি, তো 10 লাখ। 1 মিলিয়ন ইকুয়াল টু কত? 10 লাখ। তাহলে আমাদের টাকার হিসেবে কত দেখায়? 10 লাখ যদি ধরি তাহলে আমাদের টাকার হিসেবে দেখাবে 11 কোটি টাকা। এই টাকা আসলে কি কোনো নতুন বা পুরাতন কর্মীদের দিয়েছিল নাকি তা আমার জানা নেই। যদি এই টাকাটি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, আমরা যদি এমসিএফ এর ওয়েবসাইটে ভিজিট করলাম, দেখি এখানে কি দেখা যাচ্ছে। লগ ইন করলাম। এখানে তারা প্রথমে একটি খেলা দিয়ে রেখেছে। আচ্ছা, আমি এখানে রিচার্জ করি। রিচার্জ 1000 টাকা দিলাম। বাংলাদেশি রিচার্জ, অনলাইন রিচার্জে দিতে হবে, দিলাম। ডিপোজিট নাম, যে নাম্বার দেখা যাচ্ছে এটি আমি কপি করলাম। আপনারা ভালোভাবে উপরের নাম্বারটি দেখে রাখুন। এখন আমি সেই একই নাম্বারটিতে রিচার্জ করেছি 1000 টাকা, এবং এখানে দেখাচ্ছে যে অ্যাকাউন্টে লেনদেনটি সম্ভব নয়। মিলান ঠিক একই নাম্বার। তাহলে কি তারা আসলেই স্কিম করলো, নিয়ে ভাগলো কোটি কোটি টাকা? তারা আজকেও আবারও একটি খেলা ছেড়েছে। তো চলুন তাদের ওয়েবসাইটে যাই, খেলাটি দেখে নিই। এখানে তারিখ দেখতে পাচ্ছেন মে 25। তো এখানে আজকে ম্যাচ 2, কিন্তু তারিখ দেখাচ্ছে 22 মে 2024। এটি কি আসলে ভাওতামি? দেখুন বন্ধুরা, কাল রাত 10টাতে এসে মেসেজ দিয়েছিল যে সকল সদস্য এখনই যাচাই বাছাই করেনি, তাদের 12 ঘন্টা বাকি আছে, তারা 1000 টাকা অর্থাৎ 1000 টাকা দিবেন, তারপর যাচাই বাছাইটা করবেন। এখনো 12 ঘন্টা যেহেতু বাকি থাকে, তাহলে আজ সকাল 10:23-এর মধ্যে দিতে হবে। কিন্তু এর আগেও অর্থাৎ 22 তারিখের আগেও যারা উইথড্র দিয়েছিল তাদের তো পেমেন্ট দেয়নি। বন্ধুরা, আপনারা এখন আর ডিপোজিট করতে যাবেন না, কারণ ডিপোজিট করলে তারা আরও লস দেখাবে। এভাবে আস্তে আস্তে তারা কাটে পড়বে। যারা এখনই ডিপোজিট করেনি, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করতেছি যে আপনারা আর ডিপোজিট করতে যাবেন না।